এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, as-সাদাকাতু তারাদ্দুল বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান সদকা করলে মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল কর্মের মাধ্যমেও, ভালো আমলের মাধ্যমেও তাকদীর কি হয়? পরিবর্তন হয়। তাকদীর একটা আছে, তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুআয়্যান। যেটা নির্দিষ্ট আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন সেটা হবেই। আর যে তাকদীরটা তাকদীরে মুআল্লাক, ঝুলন্ত আছে, এটা আপনার কর্মের দ্বারা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা মুমিনের জন্য সুস্থতা ও অসুস্থতা দুটাই নিয়ামত। সুস্থতার নিয়ামত কি? বেশি বেশি শুকরিয়া আদায় করা। বলেন, সুস্থতার নিয়ামত কি? বেশি বেশি শুকরিয়া আদায় করা। কেমনে শুকরিয়া আদায় করবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আপনি জবানের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কখনো কখনো কর্মের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। অসুস্থ থাকা অবস্থায় আপনি মসজিদে এসে নামাজ পড়তে পারেন নাই, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, আল্লাহর কাছে সবর করেছেন, মালিক আমি কোরআন তেলাওয়াত করতে পারতেছি না অসুস্থতার কারণে, আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারতেছি না অসুস্থতার কারণে, আমি জামাতে নামাজ আদায় করতে পারতেছি না অসুস্থতার কারণে। ও মালিক, মনে মনে বড় কষ্ট লাগে। আমি যদি সুস্থ হয়ে যেতাম, সুস্থ থাকতাম, তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করতাম। এরকম মনের মধ্যে অনুশোচনা থাকতে হবে, সবর করতে হবে। ও মালিক, আমি অসুস্থ হয়ে গেছি, জামাতে নামাজ পড়তে পারি না, এতে মনে দুঃখ নাই, কিন্তু নামাজ তো পড়তে পারতেছি। ও মালিক, অসুস্থ হয়ে গেছি, দৈনিক 1 পারা করে কোরআন তেলাওয়াত করতাম, এখন 1 পারা না গো মালিক, কম করে হলেও 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা তেলাওয়াত করতেছি। এটা আল্লাহ তাআলার শুকরিয়া, কর্মের মাধ্যমে শুকরিয়া, ঠিক কিনা বলেন? ও মালিক, রাতের বেলায় জেগে জেগে জিকির করতাম, কোরআন তেলাওয়াত করতাম, তাহাজ্জুদের নামাজ পড়তাম, মালিক অসুস্থ হয়ে যাওয়ার কারণে সেই সময়টা আমি পাই না গো মালিক, আমি আপনার কাছে সবর করতেছি, আমি যতটুকু সম্ভব ততটুকু আমি পড়তেছি গো মালিক, আপনি আমাকে সুস্থ করে দেন, আমি পরিপূর্ণভাবে আপনার শুকরিয়া আদায় করব। তাহলে অসুস্থতার নিয়ামত হলো বেশি বেশি সবর করা আর আল্লাহর কাছে সব গুনার কথা শেয়ার করা, ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দেওয়া। ওগো মালিক, সুস্থ অবস্থায় আপনার কত নিয়ামত খেয়েছি, সুস্থ থাকা অবস্থায় আপনার কত হুকুম অমান্য করেছি গো মালিক, অসুস্থ হয়ে গেছি, কত মানুষ দেখেছি অসুস্থ হওয়ার পরপরই সে তওবা করার সুযোগ পায় না, আপনাকে ডাকার সুযোগ পায় না, আগে দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় গো মালিক, আপনি আমাকে সেই সুযোগটা দিয়েন। অসুস্থ হয়ে গেছে, আপনাকে জিকির করার সুযোগটা আমাকে দিয়েন। আমি দুর্বল হয়ে গেছি গো মালিক, আমাকে বেঈমান বানাইয়েন না, ঈমানি হালত রাখিয়েন, এই অবস্থায় রাখি আমাকে সুস্থ বানাইয়েন গো মালিক। সবর করতে হবে আইয়ুব আলাইহিস সালামের মতন, ঠিক কিনা বলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম কত অসুস্থ ছিল, 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। 1 সেকেন্ডের জন্য আমার মালিককে স্মরণ থেকে বলে নাই। তাহলে আমরা তো অসুস্থ হয়ে যাই 1 সপ্তাহ 2 সপ্তাহ, বড় জোর 1 মাস 2 মাস, এরপর মালিক আপনাকে আবার সুস্থ বানিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আবার কেউ কেউ এমন অসুস্থ হয়ে যায় মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে অসুস্থ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার কাছের বান্দাদেরকে কখনো কখনো অসুস্থতা দিয়ে তাকে পরীক্ষা করি, এই পরীক্ষায় দেখি বান্দা পাস করে কিনা। অসুস্থ হওয়ার পরেও যদি আল্লাহর জিকির করে, নামাজ সে দাঁড়িয়ে পড়তে পারে না, বসে পড়তে পারে না, সে যদি নামাজ ইশারায় ইশারায় পড়ে, তারপর আল্লাহ তার নামাজ কবুল করে নেবে। সে কোরআন তেলাওয়াত করতে পারে না বসে বসে, যেই সূরাগুলো তার মুখস্থ আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যদি কোনো বান্দা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ করে, একবার নয়, দুইবার নয়, তিনবার তেলাওয়াত করে, আল্লাহ রাসূল হাদিসে ফরমান ওই ব্যক্তির আমলনামায় এক কোরআন খতমের সব লিখে দেওয়া হয়। আপনি যদি অসুস্থ হয়ে যান, অসুস্থ হয়ে যাওয়ার পরে শুয়ে শুয়ে অসুস্থ হয়ে গেছেন, শুয়ে শুয়ে সূরা ইখলাসটা বারবার তেলাওয়াত করেন, যত করবেন তত আপনার আমলনামায় আল্লাহ নেকি লিখে দেবেন। যতবার আপনার সূরা ইখলাস পড়বেন ততবার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক তিনবার পড়ার পর আল্লাহ এক কোরআন খতমের সব লিখে দেবেন। তাহলে আমরা কখনো সবর ভাঙ্গা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু শব্দের অর্থ ঈমানদার। বলেন আমানু শব্দের অর্থ কি? আমরা সকলেই কি আমানু কিনা বলেন? আমরা সকলেই ঈমানদার, আমরা সকলেই বিশ্বাস করি কাকে? আমানা ইউমিনু ঈমানান অর্থ হলো আল্লাহকে বিশ্বাস করা। আমানু শব্দের অর্থ কি? আল্লাহকে বিশ্বাস করা। বিশ্বাস করা, বিশ্বাস কয়েকটা বিষয়ের উপর বিশ্বাস রাখার নাম হলো মুমিন। তার মধ্যে এক নম্বর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এক নম্বর আল্লাহকে বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি, আল্লাহ যত ফেরেশতা বানিয়েছেন আসমানে জমিনে, আমরা দেখি অথবা না দেখি, এত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, তার গণনা পর্যন্ত এখন পর্যন্ত কোনো নবী বলতে পারে নাই, কেউ কোনো কিতাবে লিখে যায় নাই। আল্লাহ এত ফেরেশতা বানিয়েছেন, এত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, এত বড় বড় ফেরেশতা। আল্লাহ রাসূলের হাদিস, এই ফেরেশতাদের মাথায় যদি 7 সমুদ্র নদীর পানি যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সাগরের পানিগুলো যদি ফেরেশতাদের মাথায় ঢেলে দেওয়া হয়, একজন ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, তবু একটা ফেরেশতার মাথা থেকে পা পর্যন্ত পানি পৌঁছবে না। তাহলে কত বড় বড় ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন এই দুনিয়ায়, আসমানে জমিনে অগণিত ফেরেশতা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, অনুরূপভাবে ফেরেশতারাও আল্লাহর গোলাম, ফেরেশতারাও আল্লাহর ইবাদত করে, আমরাও আল্লাহর ইবাদত করি। ফেরেশতাদের জৈবিক কোনো চাহিদা নাই, কিন্তু মানুষের জৈবিক চাহিদা আছে, আছে না নাই? পেটের ক্ষুধা আছে, ঘুমের দরকার আছে, আরামের দরকার আছে, কাপড় পোশাকের দরকার আছে, কিন্তু আল্লাহর ফেরেশতাদের পেটের কোনো দরকার নাই, ক্ষুধার প্রয়োজন পড়ে না, তাদের ঘুমের প্রয়োজন পড়ে না, তাদের কিন্তু পোশাকেরও প্রয়োজন পড়ে না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এই দুনিয়ায় ফেরেশতা বানাইলেন। ফেরেশতা বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা ইবাদত করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছেন ফেরেশতারা। ফেরেশতার ইবাদত করার পরে আল্লাহ বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি বানাইতে চাই। কেন প্রতিনিধি বানাইতে চাইলেন? ফেরেশতাদের ইবাদতই তো যথেষ্ট ছিল। আল্লাহ বললেন, না, তোমরা তো শুধু শুধু ইবাদত করতেছো, তোমরা তো গুনাহ করতে পারো না। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা গুনাহ করতে পারো না, আমি এমন একটা প্রতিনিধি বানাবো, ওই প্রতিনিধি সকালে গুনাহ করবে, আবার বিকালে তওবা করবে, আবার বিকালে গুনাহ করবে, আবার সকালে তওবা করবে। তোমাদের দ্বারা কোনো গুনাহ হয় না, তোমাদের দ্বারা কোনো অন্যায় হয় না, কিন্তু আমি এমন একটা জাতি বানাবো, সেই জাতিরা নেকির কাজও করবে, আবার গুনার কাজও করবে। আমি আল্লাহর কাছে মুসিবতে পড়লে মাফ চাইবে, আমি আল্লাহর কাছে মুসিবতে পড়লে আমি আল্লাহর কাছ থেকে মুসিবত থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহকে ডাকবে। এই ডাকাটাই আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করবো আর ডাকবো কাকে? কিন্তু আমরা গুনাহ করে দিন ভর দিন গুনাহ করতেছি, রাতকে রাত বেপরদা ছবি দেখে রাতকে রাত গুনাহ করে রাত পানিক পার করে দিচ্ছি, এরপর একবার অনুশোচনা করতেছি না।
আল্লাহ যে গর্ব করে, আল্লাহ যে অহংকার করে আমাদেরকে বানাইলেন। আমার এই জাতি পাপ করবে, আবার গুনাহ করবে, আবার পাপ করবে, আবার গুনাহ করবে। আমি এমন জাতি বানাইবো তোমাদের দ্বারা পাপ হয় না, অর্থাৎ ফেরেশতাদের দ্বারা কোনো পাপ হয় না। পাপ হয়, এদের কোনো পাপ নাই, এদের কোনো ভাব নাই, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো পেট নাই, এদের কোনো প্রকার খাবারের প্রয়োজন পড়ে না, এদের ঘুমের কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহ বলে আমার বান্দারা ঘুমাবে, পেটের জন্য দৌড়াদৌড়ি করবে, কষ্ট করবে, ইনকাম করবে, এরপরও এর মধ্যে থেকে একটু সময় বের করে আমি আল্লাহকে ডাকবে। এই ডাকাটা আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হয়ে যায়। বন্ধুরা আমার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকে কাজ করছেন, এই মাত্র আধা ঘন্টায় 1 ঘন্টা সময় বের করেছেন এই নামাজ পড়ার জন্য। আল্লাহ বলেন তোমাকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত সময় দিয়েছিলাম, তুমি দুনিয়ার কাজ করো, তুমি তোমার সংসারের কাজ করো, তুমি তোমার যত প্রয়োজন আছে প্রয়োজন মিটাও। কিন্তু যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন তোমার কর্ণকুহরে এই শব্দ ধ্বনিটা যখন পৌঁছে যাবে, তখন তোমরা কাজ ফেলে দিয়ে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে এসো, নামাজ আদায় করো। এই ইবাদতটাই আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বন্ধুরা আমার, মুয়াজ্জিন সাহেব ডাকে হাইয়া আলাস সালাহ, ডাকটা কার বলেন তো দেখি? মূলত ডাকটা কার? হাইয়া আলাল ফালাহ, ডাকটা মূলত কার? আল্লাহর, মুয়াজ্জিনের না। ডাকটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুয়াজ্জিন সাহেব তো মুখে মাত্র উচ্চারণ করে, মূলত ডাকটা কার? আল্লাহ ডাকতেছেন, আমরা ঘাড় বেঁকা করে চলে যাচ্ছি, ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ অর্থ কি জানেন? নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ মানে কি জানেন? কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এইভাবে একের পর এক দৈনিক 5 বার মুয়াজ্জিন সাহেব আল্লাহর আওয়াজগুলো, আল্লাহর ডাক মসজিদের মাধ্যমে প্রকাশ করতেছে মুয়াজ্জিন সাহেব। কিন্তু আপনি ঘাড় বাঁকা করে মসজিদের সামন দিয়ে চলে যান, কিন্তু মসজিদে আসেন না। আপনি কত বড় কমবক্ত, কত বড় মাহরুম আপনি আল্লাহর থেকে। একটা বার চিন্তা করে দেখেন, মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার আপনাকে ডাকে। ডাকটা তো মূলত আল্লাহর, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মসজিদে না আসলেন, যেখানে সময় হয়ে যাবে সেখানে নামাজ পড়লেন, তাও তো বলা যাবে আল্লাহ। মসজিদের আওয়াজ আমার কানে আসছিল, সময় স্বল্পতার কারণে আমি মসজিদে যাইতে পারি নাই, ঘরের মধ্যেই বা ঘাটের মধ্যে আমি নামাজ পড়ে নিয়েছি গো মালিক। বলা যাবে কি যাবে না?